ভগবানের সঙ্গে সম্পর্কিত সমস্ত জীবকে তার অবিচ্ছেদ অংশরূপে দর্শন করেন এবং যিনি সব ভূতে ভগবানকে দর্শন করেন, তিনি কখনো কোনো কিছুর প্রতি বা কারোর প্রতি ঘৃণা প্রদর্শন করে না। তাৎপর্য: এটি মহান ভগবতে বর্ণনা, যিনি সবকিছু পরমেশ্বর ভগবানের সঙ্গে সঙ্গে সম্পর্ক যুক্ত দেখান। ভগবানের উপস্থিতিতে উপলব্ধ করবার বিশেষ তিনটি স্তর আছে। উপলব্ধির নিম্ন স্তর এর যিনি আছেন তিনি কনিষ্ঠ অধিকারী। তিনি মন্দির, গির্জা অথবা মসজিদে গিয়ে শাস্ত্রবিদ ও ধর্মবিশ্বাস অনুসারে আরাধনা করেন। এই প্রকার ভক্ত মনে করেন যে ভগবান একমাত্র আরাধনা স্থল বা মন্দিরে আছেন, অন্যত কোথাও নেই। ভগবত কেউ কোন স্তরে আছেন তা তিনি বিচার করতে পারে না এবং বলতেও পারে না কেন পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করছে না। এই ধরনের ভক্তরা উপাসনার ক্ষেত্রে গতানুগতিক নিয়ম পালন করেন মাত্র এবং ভগবতী ক্ষেত্রে এই বিধানকে অন্য কোন বিধান অপেক্ষা শ্রেষ্ঠত্ব বিবেচনা করে নিজেদের মধ্যে কোলাহল করেন। প্রকৃতপক্ষে এই ধরনের কনিষ্ঠ অধিকারীরা হচ্ছেন প্রকৃতি ভক্ত, কারণ তারা প্রকৃতি স্তরে প্রতিক্রিয়াময় করে চিন্ময় স্তরে উপনীতি হয়ে আচ্ছা, হরে কৃষ্ণ। এখান থেকে কে কি বুঝেছেন বলতে পারেন? যে কেউ এখান থেকে বলতে পারেন? হরে কৃষ্ণ। হরি বল। বলছি আমার কথা শুনতে পান? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, শোনা যায়। তাহলে বলেন এখান থেকে কে কি বুঝেছেন, একটু একটু করে বলুন। কি বলতে চাচ্ছে? হরে কৃষ্ণ। নয়না মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রভু, এখানে বলা হয়েছে যে তিন স্তরের ভক্তের কথা বলা হয়েছে প্রভু। প্রথম কনিষ্ঠ ভক্ত, তারপর উত্তম ভক্ত, তারপর মধ্যম ভক্ত প্রভু। তো কনিষ্ঠ ভক্তদের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা কনিষ্ঠ পর্যায়ে আছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা শুধু মন্দিরে গির্জায়, মানে ওনারা মনে করে যে শুধু মন্দিরে আর গির্জাতে ভগবান আছে, আর অন্য কোথাও নাই প্রভু। তারপর প্রভু ওনারা অনেক সময় ওনারা এই বিষয় নিয়ে প্রভু অন্যদের সাথেও তর্ক করে বা তর্কে লিপ্ত হয় প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ঠিক আছে, খুব ভালো বলেছেন। আর কিছু এখান থেকে? রূপময় প্রভু বলেন। হরে কৃষ্ণ প্রভু। তাদের যে আস্থাটা, মনে হয় আমরা দুদিন আগে ওই বিষয়ে করেছিলাম যে কনিষ্ঠ
মধ্যম আর উত্তম ভক্ত কিরকম আচরণ করে, তাদের আচরণগুলো কি কি আমরা অলরেডি সদাচার ও সাধনা গ্রন্থ অধ্যয়ন করে এসেছি। তারা ভগবান আছেন এটা বিশ্বাস করেন, ভক্তিপথে এসেছেন, কিন্তু শুধু ভগবানকেই সম্মান করেন এবং ভগবানের মন্দিরকেই তারা মনে করেন যে আরাধনা স্থল, এছাড়া আরাধনা করা যায় না। এখানে যেটা বর্ণনা আছে, তাদের বিচারটা হচ্ছে এরকম, মানে কনিষ্ঠ জনের বলছে কোমল শ্রদ্ধা, তাদের শ্রদ্ধাটা হচ্ছে ভগবান আছেন, সর্বত্র আছেন এরকম বিশ্বাস করে না, ভগবান মন্দিরে আছেন। আর তাদের মনোবৃত্তিটা এরকম যে শুধু ভগবান মন্দিরেই থাকেন। আর তাদের যে মনোভাবটা ভগবান বলে একজন আছেন এটা তারা বিশ্বাস করে, ভগবান যে সর্বত্র আছেন এটা তারা মানে না। তাদের শ্রদ্ধাটা হচ্ছে নরবরে, এখন আছে, দৃঢ় না। এক কথায় যারা কনিষ্ঠ স্তরে আছেন তাদেরটা দৃঢ়তার সাথে নাই। আমরা যেরকম বলি যে ভগবান সর্বত্রই আছেন বা ভগবানের বিশ্বাস, ভগবানের প্রতি পূর্ণরূপে শরণাগতি নেওয়া যেটাকে বলে, তো কনিষ্ঠ স্তরে যারা আছে তারা ভালো কাজ করলে বলে যে এটা ভগবান করছে, আর যদি খারাপ কাজ করে তাহলে তাদের মনে হয় যে না, এরকমটা আমার সাথে কেন হলো। তাদের মনোভাবটা হচ্ছে যে কি বলা যায়, সাগরের ঢেউয়ের মতো, একবার উপরের দিকে যায় একবার নিচের দিকে আসে, এটাকে কমল শ্রদ্ধা বলছে। আর মধ্যম অধিকারী যারা, তাদের বর্ণনাটা আছে তারা ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস এবং ভগবান সর্বত্র আছেন। তাদের ভগবত ভক্তদের প্রতিও তাদের সম্মানটা যথাযথভাবে সম্মান প্রদর্শন করেন এবং ভগবানের যে কর্মটা এটা যথাযথভাবে পালন করেন, সকলকেই শ্রদ্ধা করেন, সকলের প্রতি শ্রদ্ধা করেন। ভালো কাজ করলেও এটা ভগবান করছেন, খারাপ কাজ করলেও এটা ভগবানই করছেন। ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস এবং শাস্ত্রের যে বাণী এটাকে হৃদয়ঙ্গম করে সে অন্যকে এই বিষয়ে জ্ঞান উপদেশ দান করে। আর উত্তম ভক্ত হচ্ছে যে সবকিছুতেই ভগবান দর্শন করে, ভালো করলেও ভগবান, খারাপ করলেও ভগবান, এবং ভগবান সর্ব অবস্থায় আছেন, আমাদের মাঝে ভগবান আছেন। এটা আজকে আমরা পেয়েছিলাম যে ভগবত গীতা একটা শ্লোক আছে, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ সমদর্শিন, সকলের প্রতি সমদর্শী হয়ে ভগবানের আরাধনা করেন। এখানে একটা কুকুর হতে পারে, একটা গাভী হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, সবার মাঝে কি দেখতে পাচ্ছেন যে উত্তম অধিকারী ভগবানের অবিচ্ছেদ্য অংশ আত্মা, সকলকে আত্মরূপে দর্শন করেন। শাস্ত্র সাধু গুরু যথাযথভাবে মান্য করেন এবং নিজে পালন করেন, অন্যকে আচরণ করার জন্য উৎসাহিত করেন। এটা হচ্ছে উত্তম ভক্তের বর্ণনা। হরে কৃষ্ণ প্রভু, এটাই ছিল আমার এখান থেকে বলা।